নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি যে রেসিপিটি বানাবো সেটি হচ্ছে ঝিঙের রেসিপি। এটি এমন একটি রেসিপি যে তোমরা ভাতের সঙ্গে একদম গরম ভাতে প্রথম পাতে দারুণ লাগে খেতে, খুব সুস্বাদু হয়। আমি এই রেসিপিটি আজকে তৈরি করছি, তোমাদের সঙ্গে সেটি আজ শেয়ার করব। তোমরা আমার সঙ্গে নিয়েছি দেখো ঝিঙে। এই ঝিঙে দিয়েই কিন্তু তৈরি হবে একদম খুব টেস্টি একটা রেসিপি, যেটাকে তোমরা বলতে পারো ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা। এর জন্য ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা যাই বলি না কেন, তার জন্য দেখো ঝিঙেকে আগে পুরো পরিষ্কার করে পুরো এর ওপরের যে চামড়াটা বা স্কিনটা যাই বলি সেটা ভালোভাবে পরিষ্কার করে তুলে দিয়েছি। এরপর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ছোট ছোট করে টুকরো করছি, একদম এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি, যাতে এটাকে তো বাটবো। এরপর এই খুব ভালো মতন যেন পেস্টটা হয়ে যায়, সেজন্য এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে আমি তিনটেকেই কেটে নিচ্ছি। এইভাবে একদম ছোট ছোট করে টুকরো করে আমি তিনটেকেই কিন্তু কেটে নেব। এইভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে আমি কেটে নিচ্ছি, এইরকম টুকরো হয়। এরপর এটাকে আমি পেস্ট করছি। দেখো এইভাবে সব আমার টুকরো করে কাটা হয়ে গেল। এবারে এগুলোকে আমি এই জারে দিচ্ছি গ্রাইন্ডারে ঘোরাবার জন্য, মানে ভালো মতন যেন পেস্টটা হয়, তার জন্য আমি এখন এতে এগুলো তুলে নিলাম। আর এই আমার তোলা হয়ে গেল এখানে। এরপর এই 3 কুচি লঙ্কা দিলাম, যেহেতু বাকিরা কেউ ঝাল খায় না, আমি যদিও খুব ঝাল খাই, কিন্তু সেটা দেখলে তো হবে না, বাকিরা কেউ ততটা ঝাল খায় না বলে আমি এইটুকুনি লঙ্কা দিয়ে এবার এটাকে পেস্ট করছি। দেখো এইরকম পাতলা কিন্তু হয়েছে, যেমন ঝাল খাও সে তেমন দেবে। তোমরা দেখলে যে আমি একদম অল্প ঝাল দিয়েছি। এরপর কীভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো। কড়াই দেখো চাপিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ব্যাস, আর আমি তেল দেবো না, এইটুকু তেলেই কিন্তু আমি পুরো ঝিঙে বাটাটা তৈরি করব। তেলটা একটু গরম হোক। তেল দেখো গরম হয়ে গেছে। এবারে প্রথমে আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। কালো জিরে দেওয়া হয়ে গেল। এবারে দিয়ে দিলাম খানিকটা রসুন বাটা। এবার এটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, রসুন বাটা রসুনটা। দেখো রসুনটা ব্রাউন হয়ে গেছে, আর আমি রসুনটা বেশি ভাজবো না। এবার আমি মিশিয়ে দিলাম সেই বাটা ঝিঙেটা, পুরোটাই দিয়ে দিলাম। এবারে আমি এটাকে কিন্তু শুধু নাড়তে থাকবো একের পর এক। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। খেতে কিন্তু এটা ভীষণ সুস্বাদু হয়, মানে তোমরা ভাতের সঙ্গে প্রথম পাতে এটা দারুণ লাগবে খেতে। তোমরা এটা অবশ্যই
করো বাড়িতে, দেখো। অনেকেই হয়তো করেওছো, কিন্তু যারা করনি তাদের জন্য বলছি, যেটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এখন এটা কিছুক্ষণ হতে থাক। দেখো বেশ কিছুক্ষণ বাদে এলাম, শুধু এটাকে কিন্তু নাড়তে হবে। কিছুক্ষণ বাদে বাদে এটাকে নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার এটাকে ভালো করে নেড়ে পুরো মিশিয়ে দিলাম হলুদটা। আবার এটাকে ভালো করে কিন্তু শুধু ফুটিয়েই যাব, একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হয়। দেখো এত নাড়াচাড়ার পর এই হচ্ছে কনসিস্টেন্সি। এবারে এইরকম অবস্থায় আসার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। কিন্তু নুনটা খুব খেয়াল করে দিতে হবে, কারণ এরপরও কিন্তু এটা অনেকটাই শুকাবে, সেই জন্য নুনটা খুব বুঝে দেবে। আরেকটা জিনিস বলার আছে, যে যারা নারকেল খেতে পছন্দ করো তারা এখানে ধরো 1 থেকে 2 টেবিল স্পুন মতন বাটা নারকেল, অথবা যে পছন্দ করো কোড়ানো নারকেল খেতে, সে কোড়ানো নারকেল এইরকম কনসিস্টেন্সিতে আসার পর কিন্তু মেশাবে। আগে থেকে মেশাবে না, তাহলে নারকেলের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এইরকম অবস্থায় মেশাবে, মিশিয়ে তারপরে এইভাবে পুরো এর সঙ্গে মিলিয়ে দেবে একদম খুন্তি দিয়ে। আমি এখানে কিন্তু কোনো নারকেল ইউজ করলাম না, কিন্তু কিভাবে করবে সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি। চিনিতে স্বাদটা ব্যালেন্স করবে, সেই জন্য একটুখানি কিন্তু চিনি দেবে, এই ধরো 1/2 টিস্পুন মতন। এরপরও আমি এটাকে সমানে নাড়াচাড়া করব, কেননা এটাকে আরও আমি ঘন করব। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো পুরো নাড়াচাড়া করতে করতে এইরকম অবস্থায় এসে দাঁড়িয়েছি। এরপরেও কিন্তু আমি এটাকে আরও ঘন করব, শুধু নাড়তে থাকবো। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু যখন খাবে তখন আর সেই পরিশ্রমটা গায়ে লাগবে না, কেননা এতটাই এটা টেস্টি হয়, ভীষণ টেস্টি হবে তখন। দেখো এখন একদম কতটা মানে কম হয়ে এসছে, ছোট্ট হয়ে এসছে। আরও কিন্তু আমি এটাকে কষবো, মানে সমানে নাড়তে থাকবো, আরও একটু থিকনেস আসবে এটার মধ্যে। আমি এটা যদিও বা ইন্ডাকশানে করছি, কিন্তু তোমরা তোমাদের সুবিধে মতন যার যারতে পছন্দ, মানে গ্যাস ওভেনেই বলো বা উনুনেই বলো বা ইন্ডাকশানেই বলো, যার যেটা মানে সুবিধে হবে সে সেখানেই করবে, টেস্ট একই আসবে। দেখো এটাকে আরও নাড়াচাড়া করে শুকিয়ে নেব। দেখো কড়াইয়ের আর কোথাও লেগে নেই, পুরোটাই একদম কড়াই থেকে ছেড়ে উঠে এসছে। এইরকম শুকনোই আমি রাখবো। এবার এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে কিন্তু খানিকক্ষণ রেখে দেব। এটা স্ট্যান্ডিং টাইমে খানিকক্ষণ থাকবে, তারপর তোমাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি। আর ইন্ডাকশন অফ করে দিলাম। দেখো ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা যাই বলি না কেন, একদম রেডি টু সার্ভ। তোমরা এটা ভাতের সঙ্গে প্রথম পাতে খেয়ে দেখো, ভীষণ টেস্টি এবং ভীষণ ভালো লাগে খেতে। তোমরা খেয়ে দেখো, এটা খুব সুস্বাদু হয়। আর তোমরা করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানালাম। ধন্যবাদ।